আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং বাসায় আছো। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমাদের শিক্ষামন্ত্রীর চমৎকার বক্তব্য এবং আমাদের শিক্ষার্থীদের নিয়ে তার অগাধ এবং দূরদর্শী চিন্তা ফলশ্রুতিতে আমাদের করোনা পরিস্থিতিতে সবচেয়ে আগে রাখা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে যাতে আমাদের শিক্ষার্থীরা না পড়ে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট বক্তব্য হলো যে পরিস্থিতি অনুকূলে অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের আরো অপেক্ষা করতে হবে। তারই ধারাবাহিকতায় আমি আজকে নতুন আরেকটি নতুন অধ্যায় না, আসলে অধ্যায়টি আমাদের পুরাতন, নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। আমরা জানি যে আমরা এইচএসসি এবং এসএসসি হিসাবের বইসমূহ পড়তেছিলাম এবং হিসাবের বইসমূহ ভিতরে অন্যতম একটি সাব চ্যাপ্টার বা সাব অধ্যায় ক্যাশবুক বা নগদান বই সম্পর্কে আমরা বিগত ক্লাসে আলাপ করতেছিলাম। তো বিগত ক্লাসে আমরা নগদান বই কি, নগদান বই সম্বন্ধে আমরা ব্যাপকভাবে জেনেছি। এরপর আমরা লাস্ট উইকে আমরা এক ঘর নগদান বই আমরা শিখেছি, অঙ্কও করেছি এবং বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা তোমরা করেছো। আজকে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দা টু কলাম ক্যাশ বুক, মানে দুই ঘর নগদান বই সম্বন্ধে আমরা জানবো কিভাবে দুই ঘর নগদান বই তৈরি করতে হয়, কিভাবে সমাধান করতে হয়। উদ্দীপকের আলোকে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। আর যারা ইতিমধ্যে বিগত ক্লাসগুলো আমার পাওনি, আমার চ্যানেলে চলে যাও, www.youtube.com/c/তানজিরুল হোসেন রাব্বি লিখে সার্চ দিলেই আমার চ্যানেল চলে আসবে। ওখানে প্লে লিস্টে চলে যাও, ওখানে প্লে লিস্টে গেলে হিসাব বিজ্ঞান প্রথম পত্রতে যদি চলে যাও তাহলে নগদান বইয়ের এই তুমি এই আলোচনা পাবে, অথবা নগদান বই সংক্রান্ত একটা আলাদা প্লে লিস্ট আছে, ওখানে চলে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখো, তাহলে নতুন নতুন ফিনান্স এবং হিসাব বিজ্ঞানের টিউটোরিয়াল তোমরা পাবে। আজকে আমার সাথে দুজন বন্ধু যুক্ত আছে, আমাদের দুজন মিষ্টি বন্ধু, আমাদের নিয়মিত আমাদের সাথে পার্টিসিপেট করতেছে আমাদের বন্ধু সিয়াম এবং আমাদের বন্ধু তাসনিম জেরিন। তো তাসনিম জেরিন এবং সিয়াম, তোমাদের দুজনকে আমি স্বাগতম জানাচ্ছি আজকের এই দুই ঘর নগদান বই ক্লাসে। আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ছকটা দেখতে পাচ্ছি, সেই ছকটা হলো দুই ঘর নগদান বই। আমি আমাদের শিক্ষার্থী বন্ধু সিয়ামকে প্রশ্ন করতে চাচ্ছি যে সিয়াম, এখানে টাকার ঘর দুই পাশে কয়টা করে দেখা যাচ্ছে? স্যার, প্রতি পাশে দুটি করে। ধন্যবাদ। প্রতি পাশে দুটি করে। এই প্রতি পাশে যে দুটি করে টাকার ঘর আছে, এই কারণেই এই ছককে আমরা বলি দুই ঘরা নগদান বইয়ের ছক। এখন আমি সিয়ামকে আবারও কোশ্চেন করতেছি, বন্ধু সিয়াম তুমি বলো যে দুটি যে টাকার ঘর দেখা যাচ্ছে সেই দুটি টাকার ঘর কি 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 নামে? নগদান টাকা, নগদ টাকা এবং ব্যাংক টাকা। রাইট। এবং মোট ঘরের সংখ্যা কত? 12টি। 12টি। এক ঘর নগদান বইতে ঘরের সংখ্যা কয়টা ছিল? 10টি। রাইট, 100%, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ ফর ইউর নাইস ডেলিভারি। আমরা এখন ভিতরে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি যে নগদান বইয়ের একটা হলো ডেবিট পাস আর একটা হলো নগদান বইয়ের ক্রেডিট পাস। নগদান বইয়ের ডেবিট পাস মানে হলো নগদ অথবা ব্যাংকের মাধ্যমে যে সমস্ত প্রাপ্তি ঘটে সেটা আমরা নগদান বইয়ের ডেবিট পাশে লিখবো, এবং নগদান বই ক্রেডিট পাশে নগদ অথবা ব্যাংকের মাধ্যমে কোনো যদি প্রদান হয়, যেমন বেতন প্রদান মানে নগদ টাকা চলে গেছে, অথবা চেক মারফত ক্রয় বা চেকে কাউকে টাকা পরিশোধ করা হলো, দিস আইটেমস উইল বি রিপোর্টেড ইন দিস সেকশন, অর্থাৎ এই ক্রেডিট পাশে আমরা বসাবো। আর মাঝখানে দেখো আমি একটা বর্ডার টোনে রেখেছি, মানে ডিভাইডার বর্ডার, অর্থাৎ দুই পাশটাকে আলাদা করার জন্য। তবে দুই ঘর নগদান বই এবং তিন ঘর নগদান বইতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যেটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, আর সেই বিষয়টা হলো কন্ট্রা এন্ট্রি। আমরা এখন সেই কন্ট্রা এন্ট্রি সম্পর্কে একটু দেখবো। আমি আমার বন্ধু সিয়ামকে আবারও প্রশ্ন করতেছি, সিয়াম, স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা ইতিমধ্যে আলোচনা হয়েছে, এই কন্ট্রা এন্ট্রি কখন হয়? যখন যে লেনদেনে ব্যাংক এবং টাকা, নগদ টাকা উভয় থাকে তখন কন্ট্রা এন্ট্রি হয়। থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি ইওর অ্যান্সার ওয়াজ কারেক্ট। যখন কোনো লেনদেনে ব্যাংক এবং নগদান, আবারও বলতেছি ব্যাংক এবং নগদান, যদি কোনো লেনদেনে এই ব্যাংক এবং নগদান একসাথে থাকে, ব্যাংকও থাকবে এবং নগদানও থাকবে, সেই লেনদেনকে আমরা কি বলবো? কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। এখন এখানে আমি আবারও বলতেছি, এখানে একটা ওঝার ছবি দেখা যাচ্ছে। ওঝা বা ফকির, ভণ্ড ফকিরের কাজ হইলো বান মারে। বান মারে কিসের জন্য? বিপরীত উদ্দেশ্য নিয়ে। তার মানে যেই লেনদেনে ব্যাংক এবং নগদান থাকবে সেই লেনদেনটাই হবে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা মানে হলো এটা নগদান বইয়ের উভয় পাশে যাবে। উভয় পাশ মানে হলো আমরা
একটু দেখি, নগদান বইয়ের উভয় পাশ মানে এই ডেবিট পাশেও যাবে আবার ক্রেডিট পাশেও যাবে। এখন এখানে বলা আছে দেখো, যে সকল লেনদেনে ব্যাংক হিসাব ও নগদান দুটোই থাকবে তা নগদান বইয়ের উভয় পাশে যাবে এবং খতিয়ান পৃষ্ঠায় আমরা ক বা সি শব্দটা লিখবো। কোন ঘরে লিখবো? খতিয়ান পৃষ্ঠায় আমরা ক বা সি লিখবো। এই খতিয়ান পৃষ্ঠায় আমরা ক লিখতে পারি অথবা সি লিখতে পারি। এখানেও খতিয়ান পৃষ্ঠায় আমরা ক লিখতে পারি অথবা সি শব্দটা দিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি যে এই লেনদেনগুলো হলো কন্ট্রা এন্ট্রি, রাইট। তো আমরা এখন এটা জেনে ফেলেছি যে যেই লেনদেনে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব, this both accounts are present in that transaction and this transaction will be reported two side in cash book, মানে দুই পাশে আমরা এটা নেব। এখন আমাদের প্রশ্ন হলো কোন কোন লেনদেন আমাদের নগদান বইয়ের উভয় পাশে যাবে। আমাদের সাথে যুক্ত আছে আমাদের বন্ধু প্রমি। প্রমিকে আমি অনুরোধ করব একটু পড়ার জন্য, যে তুমি স্ক্রিনে যে দেখতে পাচ্ছ লেনদেনগুলো একটু পড়ে আমাদেরকে হেল্প করো। প্রমি। কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। ১. ব্যাংক হিসাব খোলা হলো, ব্যাংকে জমা দেয়া হলো, ব্যাংকে হতে উত্তোলন করা হলো, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলো, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করা হলো। রাইট। এখন আমি প্রমির কাছে প্রশ্ন রাখছি। প্রমি, তুমি আমাকে উত্তর দাও যে ব্যাংকে হিসাব খোলা হলো, এটার জাবেদা কি? ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ডেবিট না ক্রেডিট? ব্যাংক হিসাব ডেবিট। ডেবিট। আর ব্যাংকে জমা দেয়া হলো, এটা ব্যাংক জমা, আর এটা হবে ক্রেডিট। আমার মনে হয় প্রমি পারছে না, কারণ প্রমির একটু গাফলতি আছে। বিগত ক্লাসে আমরা দেখছি যে প্রমি নিয়মিত আমাদের সাথে পড়াশোনায় যুক্ত না এবং বাড়ির কাজগুলো বোধহয় ঠিকভাবে সম্পন্ন করছে না। উত্তরটা ভুল, আমি দুঃখিত। আমি সিয়ামের কাছে যাচ্ছি। ব্যাংকে হিসাব খোলা হলো, সঠিক লেনদেনটি সিয়াম বলো। জাবেদা। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অ্যাবসলিউটলি ইউ আর রাইট। ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই লেনদেনে বান আছে কিনা বলো তো? জি স্যার। তার মানে এটা কন্ট্রাক্ট। আচ্ছা, পরের লেনদেন পড়ো। ব্যাংকে জমা দেওয়া হলো, এটা জাবেদা কি? ব্যাংকে জমা দেওয়া হলো, স্যার এখানেও ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অ্যাবসলিউটলি 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 ইউ আর রাইট। নেক্সট, ব্যাংক হতে উত্তোলন করা হলো, উত্তোলন করা হলো, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। রাইট। অ্যাবসলিউটলি ইউ আর 100% রাইট। তাহলে এই যে লেনদেনগুলো আমরা দেখলাম, এখানে যত লেনদেন আছে এই সকল লেনদেন যদি থাকে তাহলে উভয় দাখিলা উভয় পাশে যাবে, অর্থাৎ এই সকল লেনদেনের জন্য কন্ট্রাক্ট হবে। এখন সিয়াম, প্রমির কাছে আবার আমি যাচ্ছি। প্রমি, সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবা, তুমি আবার ট্রাই করলে পারবে। লেনদেনটা পড়ো। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন বা মালিক কর্তৃক উত্তোলন বলা থাকলে কন্ট্রা এন্ট্রি হবে না। রাইট। এখন আমরা এই লেনদেনটা একটু পড়ি। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এটা জাবেদা বলো তো? আমি প্রমিকে আবারও দুঃখ প্রকাশ করছি, প্রমির পড়াশোনার উন্নতি খুবই ভালো না। আমরা সিয়ামের কাছে চলে যাচ্ছি। সিয়াম, এটা সঠিক উত্তর দাও, জাবেদা কি হবে? এখানে হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে হবে উত্তোলন হিসাব। প্রমি ভালো করে খেয়াল করো, এখানে উত্তোলন হিসাব ডেবিট হয়েছে, উত্তোলন হিসাব ডেবিট, আর এখানে ব্যাংক হিসাব ক্রেডিট। কি হয়েছে? ক্রেডিট হয়েছে। তাহলে এই লেনদেনে কি বান আছে কিনা? না স্যার। নাই। এই লেনদেনে বান নাই, তাই এটা কন্ট্রা এন্ট্রি হবে না। যে সকল, ভালো করে একটু খেয়াল করো, এখানে কি বলছে, যে সকল লেনদেনে ব্যাংক হিসাব নগদান হিসাব দুটো থাকবে সেগুলো নগদের উভয় পাশে যাবে, কিন্তু যে সকল লেনদেনে, যেমন এই লেনদেনটা কি হয়েছে, এই লেনদেনটায় ব্যাংক হিসাব এবং নগদান হিসাব উভয় না থাকার কারণে এটি কন্ট্রা এন্ট্রি হবে না। আচ্ছা, প্রমিকে আমি আবারও প্রমির কাছে যাচ্ছি।
প্রমিত, তোমার সামনে একটি আহ উদ্দীপক আছে, তুমি উদ্দীপকটা যদি দেখতে পাও তাহলে একটু পড়ে আমাদেরকে শোনাও। চৌধুরী অ্যান্ড সন্সের প্রতিষ্ঠানে 2017 সালের নভেম্বর মাসের লেনদেনসমূহ নিম্নরূপ। নভেম্বর 1, নগদ উদ্ধৃত 5,000 টাকা এবং ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত 3,000 টাকা। নভেম্বর 2, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 2,000 টাকা। নভেম্বর 4, দেনাদার হতে চেক প্রাপ্তি 6,000 টাকা। নভেম্বর 6, অফিসের জন্য আইপিএস ক্রয় 5,000 টাকা। নভেম্বর 8, পুরাতন আসবাবপত্র বিক্রয় 9,000 টাকা। নভেম্বর 12, রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 7,000 টাকা। নভেম্বর 15, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা। নভেম্বর 20, ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। নভেম্বর 23, মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি 3,000 টাকা। নভেম্বর 25, আনোয়ারকে নগদে পরিশোধ 3,000 টাকা। নভেম্বর 28, ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা। নভেম্বর 30, ব্যাংক চার্জ ধার্য করলো 200 টাকা। লেনদেন সমূহের ভিত্তিতে 2 ঘর নগদান বই প্রস্তুত করো। ধন্যবাদ প্রমি। তুমি এখন বলো যে এখানে 2 ঘরা নগদান বই যদি নাও বলতো তাহলে আমরা এটা বুঝতে পারতাম যে এটা 2 ঘরা নগদান বইটি করতে হবে, কিভাবে সেটা আমরা জি, বুঝতে জি। পারতাম? এখানে নগদ হিসাব আছে এবং ব্যাংক হিসাবও আছে, সেই জন্য। রাইট রাইট রাইট, ধন্যবাদ তোমাকে। এখন আমি সিয়ামের কাছে চলে যাচ্ছি। বন্ধু সিয়াম, তুমি বলো এখানে প্রধান ঘটেছে এরকম লেনদেন কোনগুলো আছে? নভেম্বর 2, নভেম্বর 2, নভেম্বর 6, নভেম্বর 6, রাইট। নভেম্বর 25, নভেম্বর 25, নভেম্বর 30, এছাড়া আর কি কিছু আছে? কোনো একটা আইটেম কি বাদ গেছে কিনা ভালো করে খেয়াল করো তো। আমরা প্রমিকে সুযোগ দিতে চাই। প্রমি, নগদ বা জি, ব্যাংকে প্রদান ঘটেছে এরকম কি আরো লেনদেন এখানে আছে কিনা? স্যার নভেম্বরের 25, 15, নভেম্বরের 15, রাইট। এছাড়া শ্যাম, এছাড়া ব্যাংক থেকে টাকা হ্রাস পাইছে এরকম কোনো লেনদেন আর নাই? স্যার আচ্ছা, নভেম্বরের 20 তারিখ লেনদেনটা কি বলছে? নগদ টাকা হ্রাস পায়, ব্যাংকে টাকা জি কমছে না? স্যার, জি জি তাহলে তো জি এইটাও জি হবে, রাইট। জি আর জি। বাকিগুলা তাহলে কি? এগুলা ছাড়া প্রাপ্তি, বাকিগুলা হলো কি? প্রাপ্তি, রাইট প্রাপ্তি। রাইট 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 রাইট। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা সলভ করি। তোমরা কি ছকটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ছকটা দেখতে পাচ্ছ না? রাইট। তাহলে আমাদের প্রথম লেনদেনটা কি আছে? নগদ উদ্ধৃত 5,000 টাকা এবং ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত 3,000 টাকা। আমাদের প্রথম উদ্ধৃত হলো নগদ উদ্ধৃত ও নগদ উদ্ধৃত 5,000 এবং ব্যাংক জমা ডেবিট উদ্ধৃত 3,000। সিয়াম, প্রথম প্রথম 5টা তুমি বলবা, তাহলে এটা কোন পাশে যাবে? স্যার নগদ উদ্ধৃত এটা হচ্ছে ডেবিট পাশে 5,000 টাকা, আচ্ছা নগদ টাকার ঘরে হবে। আচ্ছা, বিবরণের ঘরে কি হবে? স্যার এখানে হবে ব্যালেন্স বিডি। রাইট, ও তোমার উত্তর সঠিক। আচ্ছা, এরপর হলো নভেম্বর 2,
পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 2000 টাকা। কোন পাশে যাবে? এটা ক্রেডিট পাশে হবে। আর বিবরণের ঘরে? স্যার, বিবরণটা হবে ক্রয় হিসাব। রাইট, উত্তর সঠিক, উত্তর সঠিক। এরপর নভেম্বরের 4, দেনাদার হতে চেক প্রাপ্তি 6000 টাকা। কোন পাশে যাবে? এটা হবে ডেবিট পাশে। এটা যাবে ডেবিট পাশে, রাইট। এবং ডেবিট পাশে যাবে। আর বিবরণ? দেনাদার হিসাব। রাইট, দেনাদার হিসাব উত্তর সঠিক। নভেম্বরের 6, অফিসের জন্য আইপিএস ক্রয় কোন 5000 পাশে টাকা। যাবে? এটা হবে ক্রেডিট পাশে। রাইট। বিবরণের ঘরে কি হবে? স্যার এখানে সম্ভবত আইপিএস হিসাব বা অফিস সরঞ্জাম হবে, কারণ আইপিএস অফিসের জন্য লাগবে, তাই না? অফিসের জন্য লাগবে দেখে এটা অফিস সরঞ্জাম নামে আমরা বলবো। পরের লেনদেন পুরাতন আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রয় 9000 টাকা। কোন পাশে যাবে? এটা ডেবিট পাশে। ডেবিট। ডেবিট পাশে যাবে, রাইট। এটা অবশ্যই ডেবিট। আসবাবপত্র। আর ইসের ঘরে কি হবে? আসবাবপত্র হিসাব। থ্যাঙ্কস। পরে নভেম্বরের 15, না একটা বাদ গেছে, নভেম্বরের 12, রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 7000 টাকা। কোন পাশে যাবে? এটা ডেবিট পাশে হবে। নাম হবে কি? সেখানে ব্যাংকে মানে ব্যাংক টাকার ঘরে বসবে। হ্যাঁ, আর হচ্ছে বিক্রয় হিসাব হবে। রাইট। নভেম্বরের 15, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2000 টাকা। কোন পাশে যাবে? স্যার এটা তো প্রবাবলি স্যার আসবে না। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এটা আসবে। কারণ এটা কেন আসবে, এই যে দেখো এটা আসছে, কেন আসছে? কারণ মালিক তো যে ব্যাংক থেকে টাকা উঠাইছে এটা তো ব্যবসায়ের অ্যাকাউন্ট। ব্যবসার অ্যাকাউন্ট থেকে মালিক যদি টাকা উঠায় তাহলে ব্যাংকের টাকা কমে যাবে না? এই যে ব্যবসায়ের যে টাকা, এটা কমে যাবে না? জি স্যার। আর এটা মালিক যেহেতু উঠাইছে সেজন্য এটার নাম হয়েছে কি উত্তোলন। এটা কিন্তু কন্ট্রান্টি হয় নাই, তোমরা কি খেয়াল করছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা প্রমির কাছে চলে যাই। প্রমি, জি স্যার। 20 তারিখ পড়ো। নভেম্বরের 20, ব্যাংক হতে উত্তোলন 5000 টাকা। আচ্ছা, এইটা উত্তোলন কি, হিসাব। এটা কোন পাশে যাবে? স্যার এটা ক্রেডিট পাশে যাবে। কি হবে বিবরণের ঘরে? উত্তোলন হিসাব। তুমি পড়াশোনার ভিতরে নাই, ব্যাংক অনেক হিসাব। দূরে আছো, তোমার পড়াশোনার অবস্থা খুবই শোচনীয়। তোমাকে আমি দুঃখ প্রকাশ করছি। সিয়াম বলো, এটা লেনদেনটা পড়ো। সিয়াম, আবার লেনদেনটা পড়ো। ব্যাংক হতে উত্তোলন 5000 টাকা। হুম, একটু চিন্তা করো এখানে বান আছে কিনা। হ্যাঁ স্যার। জি স্যার। এখানে কি আছে? বান আছে না? জি স্যার। বান, বান এটা মানে উভয় পাশে বলবো। রাইট। বান মানে কি? যেই লেনদেনে ব্যাংক আর ব্যাংক নগদ। আর হচ্ছে নগদান। ব্যাংক এবং নগদান। নগদান যে লেনদেনে থাকে সেটা কি হয়? নগদান সেখান বইয়ের থেকে উভয় পাশে যায়। উভয় এটা নগদান বইয়ের কি হয়? উভয় উভয় পাশে। পাশে। তাহলে ব্যাংক খাতে উত্তোলন, এখানে টাকা উত্তোলন এটা যাবেদা কি? এটা যাবেদা কি? হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, তুমি যে উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট বলছো, এখানে কি বান আছে? আবার বলো জাবেদাটা, তুমি যে বললা উত্তোলন এবং ব্যাংক, এখানে বান 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 শব্দ ভাঙলে কি হয়? নগদ নগদ হবে স্যার। নগদান হিসাব কি হবে? ডেবিট হবে। নগদান হিসাব ডেবিট। আর ব্যাংক হিসাব ক্রেডিট। credit। তাহলে ডেবিট পাশে কার ঘরে টাকা বসবে? এই যে ডেবিট পাশে কার ঘরে টাকা বসবে? স্যার নগদ। নগদের ঘরে টাকা বসবে, রাইট। আর বিবরণের ঘরে তাহলে কি হবে? ব্যাংক আসবে। ব্যাংক হিসাব। রাইট রাইট রাইট। আর এখানে এখানে খতিয়ানের ঘরে ছোট করে আমরা কি লিখবো? খতিয়ানের ঘরে আমরা ছোট করে কি লিখবো? স্যার এখানে হবে ক বা সি বা
ক, আমরা সিও লিখতে পারি বা ক লিখতে পারি, রাইট? আচ্ছা, জি এটা স্যার। গেল এক পাশে, এটা এক পাশে গেল। এখন ক্রেডিট পাশে কার ঘরে টাকা বসবে? স্যার এখানে বসবে ব্যাংকের ঘরে। রাইট, ব্যাংকের ঘরে বসবে। আর বিবরণের ঘরে কি হবে? নগদ, রাইট, নগদান হিসাব। 100% রাইট, 100% রাইট। এবং এখানে খতিয়ানের ঘরে আমরা কি লিখবো? ক ক বা বা সি। 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 প্রমি, তুমি ভালো করে খেয়াল করো, তোমার অনেক খারাপ অবস্থা এবং তুমি পড়তে চাও না, তুমি আমাদের সাথে ক্লাসে আসতে চাও না, এটার ফল হইলো আজকের এইটা। আচ্ছা যাই হোক, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি চেষ্টা করো, ভালো করতে পারবা। এরপর প্রমি পরেরটা পড়ো, নভেম্বর 23 পড়ো। মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি 3,000 টাকা। এটা কোন পাশে যাবে? স্যার এটা ডেবিট পাশে যাবে। ডেবিট পাশে যাবে। নাম হবে কি? হিসাবের নামে কি হবে? মেহজাবিন হিসাব। ধন্যবাদ। 25 তারিখ পড়ো। 25 তারিখ হচ্ছে আনোয়ারকে নগদে পরিশোধ 3,000 টাকা। কোন পাশে যাবে? ক্রেডিট পাশে। নাম হবে কি বিবরণের ঘরে? আনোয়ার হিসাব। থ্যাংক ইউ। নভেম্বর 28 ব্যাংক সুদ মঞ্জুর করলো, কোন পাশে যাবে? সুদ স্যার মঞ্জুর মানে, সুদ মঞ্জুর মানে ব্যাংক তোমাকে সুদ দিয়েছে। ছুটি মঞ্জুর মানে কি? তোমরা যে স্কুলে থাকতে ছুটির আবেদন করছিলে না, দরখাস্ত মঞ্জুর হয়েছে মানে কি? তোমাকে দরখাস্তটা দিয়েছে। সুদ মঞ্জুর মানে ব্যাংক তোমাকে সুদ দিয়েছে, তাহলে এটা তোমার কি প্রাপ্তি না? জি ডেবিট পাশে কিন্তু যাবে। এটা কি তোমার হাতে টাকা দিছে না তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে টাকাটা? অ্যাকাউন্টে। তাহলে ডেবিট পাশে যাবে, বুঝলাম। টাকাটা কি নগদের ঘরে বসবে না ব্যাংকের ঘরে? স্যার এটা নগদের ঘরে বসবে। আমি একটু আগে তুমি বললা যে টাকাটা তোমাকে না, নগদে দেয় নাই, তাহলে তুমি নগদের ঘরে জি কেন জি বসাবা? এটা ব্যাংকে হবে, ব্যাংকে। কারণ আমার টাকাটা, নগদে আসে টাকাটা নাই তো এখনো। তোমার টাকাটা তোমার হ্যাঁ, অ্যাকাউন্টে জমা আছে। ওকে, আচ্ছা জি পরেরটা জি। পড়ো। পরেরটা হচ্ছে নভেম্বরের 30 ব্যাংক চার্জ ধার্য করলো 200 টাকা। এটা কোন স্যার পাশে এটা যাবে? চার্জ ধার্য করা হয়েছে। চার্জ, তোমাকে চার্জ দেয় না? চার্জ দেওয়া লাগে, চার্জ বোঝো? সার্ভিস চার্জ, ইউটিলিটি চার্জ, কারেন্ট বিল চার্জ। এই চার্জ মানে কি তোমার টাকা আসা না কেটে নেওয়া? আশা, না না কেটে নেওয়া। রাইট, কেটে নেওয়া। চার্জ মানে হলো ব্যাংক তোমার কাছ থেকে টাকা কেটে নিছে। এখন তোমার নগদ হাত থেকে কেটে নিছে না তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে? অ্যাকাউন্ট থেকে কেটে নিছে, তাহলে এটা কোন ঘরে টাকা ব্যাংকে পাইছে? হবে। রাইট, ক্রেডিট ধন্যবাদ। পাশে। অ্যাবসলিউটলি ইউ আর রাইট। আচ্ছা, এখন আমরা আবার সিয়ামের কাছে চলে যাচ্ছি। সিয়াম, এখন আমাদের কাজ কি? স্যার এখন দেখতে হবে ডেবিট পাস বড় না ক্রেডিট পাস বড়, মানে হিসাবটা যোগ করতে হবে স্যার। রাইট। আচ্ছা, নগদের কোন পাশ বড় হয় সবসময়? স্যার ডেবিট পাস। ডেবিট রাইট। পাশ। কত হইলো মোট? 22,000। আর নগদের ক্রেডিট পাশে কত আছে? 8,000। নগদের ক্রেডিট পাশে এখানে মোট কত আছে? 8,000 টাকা। 8,000 টাকা। তাহলে এই 22,000 থেকে এই 8,000 যদি আমরা বাদ দিই তাহলে থাকে কত? 14,000। 14,000। এটার নাম কি হবে? এইটা হবে স্যার ব্যালেন্স সিডি। সিডি হয় কোন পাশে? ক্রেডিট ছোট পাশে। ছোট পাশে সিডি হয়। সিডি কোন তারিখে হয়? স্যার মাসের শেষ তারিখে। শেষ তারিখ। তার মানে এই 14,000 টাকা আমাদের কি হয়েছে? ব্যালেন্স সিডি। এই টাকাটাই এখন আবার কি করব আমরা? ব্যালেন্স বিডি। বিডি। বিডি হয় কোন পাশে? বড় পাশে। পরে পরবর্তী মাসের শুরুর তারিখে। তা নভেম্বরের পরে হলো ডিসেম্বর 1। এই টাকাটাই আবার কি হয়েছে? ব্যালেন্স বিডি। আমরা বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এখন আসো ব্যাংকের। ব্যাংকের এখানে মোট কত হইলো? 16,300। 16,300। আচ্ছা, এরপর হলো এখানে 16,300 আমরা বুঝে পাইলাম। এখন এখানে আমরা 16,000 বুঝে পাইলাম, এখানে 16,000। আর ব্যাংকের এখানে কত? 9,200। এখানে হয় 9,200। তাহলে এই 16,000 থেকে এই 9,200 আমরা কি করব? মাইনাস করব। থাকে কত? 7,100। 7,000। 7,100। এটা ব্যালেন্স সিডি হবে, এইটাই আবার কি হবে? ব্যালেন্স বিডি হবে। এখন আমাদের কাজ জি। হলো কি?
দুই পাশকে সমান করে দেওয়া। এই যে ব্যালেন্স সিডিটা কি করলাম, আমরা ব্যালেন্স বিডি হিসাবে নিয়ে আসলাম। এখন আমাদের দুই পাশ কি করতে হবে, যোগফল সমান করো। আমরা কি এই অঙ্কটা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। আমি যদি বাড়ির কাজ দেই তাহলে করতে পারবা? ইনশাল্লাহ স্যার পাবো। ওকে, তাহলে আমাদের আজকে বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজটা তোমরা করে ফেলবা। আর আজকের এই ক্লাসটা আমার পেজে দেওয়া থাকবে, তানজিল হোসেন রাব্বি পেজ, অথবা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা, ওখানে 1 বা 2 ঘন্টার ভিতর ইনশাল্লাহ পাবা। ওখানে তোমরা এই ক্লাসটা আবার দেখবা, তাহলে তোমাদেরকে রিহার্সাল হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। আমি তোমাদেরকে বাড়ির কাজ দেবো, বাড়ির কাজগুলো আমাকে করে জমা দেবা। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ 3 ঘোড়া নগদান বই নিয়ে চলে আসবো। তাহলে আজকে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।